হ্যালো, কোন আবাল রে তুই? হ্যালো অভিজিৎ। ও স্যার, আপনি? হ্যাঁ বলেন। তাড়াতাড়ি বিউরোতে আসো। স্যার আমি তো মাত্র ঘুম থেকে উঠলাম, আমি ফ্রেশ হয়ে আসতেছি বিউরোতে। তাড়াতাড়ি বিউরোতে আসো ফ্রেশ হয়ে। হাল্লার পো হাল্লা, এই বৃষ্টির ভিতর কি কামে ডাকলো? গিয়ে দেখি সস্তা রেসিপি কি জন্য ডাক দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমাকে ডাকছেন কেন এত তাড়াতাড়ি? গত 6 মাস ধরে তো কেসই পাই না। অভিজিৎ, কেস আমরা 6 মাস পাই না, তবে এবারের যে কেসটা পাবো মানে পেয়েছি, এই কেসটা মনে করো যে আমরা সলভ করতে পারলে পুরো মালামাল হয়ে যাব। স্যার মালামাল হয়ে যাব মানে? আরে অভিজিৎ, এবারের যে কেসটা পেয়েছি, এবার সরকার আমাদের উপর দায়িত্ব দিয়েছে 14ই ফেব্রুয়ারিতে আনাচে গানাচে যেসব কাপল চুম্মা চুম্মি করবে তাদেরকে ঠেঙানি দিতে হবে আমাদেরকে। স্যার আমরা দুইজনে কি কেস সলভ করব? তার জন্য তো দয়াকে লাগবে। দয়াকে এবার আমাদের কোনো কেসের দরকারই নেই, কারণ শালা আমাদেরকে অযথা দরজা ভেঙে আমাদেরকে টাকা অপচয় করাই। স্যার কেসগুলো তো আমরা দয়ার জন্যই পাই। দয়ার জন্য কেস পাই ঠিক আছে, আমার তো অবদান কম নাই। আমি এসিপি বর্ধমান। আপনি এসিপি বর্তমান হয়ে কি বালটাই ছিড়িছেন? আমি কি করেছি মানে? আমি যা যা করেছি তোরা কি কোনোদিন করতে পারবি বা করেছিস? স্যার আপনি যা করেছেন তা আমরা জীবনেও করতে পারবো না। 2টা রেপ, চুরি, ছিনতাই আর চিটারি। যাই হোক অভিজিৎ, তুমি কিন্তু আমাকে প্রচুর অপমান করছো, ভুলে গেলে চলবে না আমি এসিপি বর্ধমান। চলো আমার সাথে, চলো সাদে যাই, সাদে যেয়ে এই কেসটা কিভাবে সলভ করতে হয় এটা প্ল্যান করি। স্যার আমরা সাদে আসলাম কেন? বাল ছেঁড়ার জন্য। অভিজিৎ দয়াকে কল লাগাও। এই কেস সলভ একমাত্র দয়াই পারবে। স্যার আপনি বলে দয়াকে ছাড়া একাই কেস সলভ করতে পারবেন? অভিজিৎ, কেস নাই সলভ করতে পারলাম, কিন্তু দরজা তো আর ভাঙতে পারবো না, কারণ তুমি জানো আমার বাঁ হাতে একটু সমস্যা আছে। হাতে তো সমস্যা থাকবে যদি প্রতিদিন বাথরুমে যান। যাই হোক, সবসময় সত্যি কথা বলতে হয় না। দয়াকে কল লাগাও। হ্যালো দয়া, কি হয়েছে? তাড়াতাড়ি বিউরোতে চলে আসো। কি বিগত 6 মাসে তো একটাও কেস পেলাম না, এখন বিরুতে যা কি করব? এবার যা কেস পেয়েছি না, পুরো মালামাল হয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। এসিবি কি হয়েছে? এই কিডারে আমার নাম ধরে ডাকলো, আমি কি তোর বন্ধু লাগি? এই ও আমার মাইন্ড কেন? ওরে কিন্তু ভেঙে ফেলবানি কুচমা, ওরে কিন্তু ভেঙে ফেলবানি। দয়া আমি কিন্তু তোমাকে রেসিপি লাগি। তুই এসিবি বলে তো যাই দিলাম, নাহলে তোর এর পাড়া মেরে দিতাম। যাই হোক দয়া, যে কারণে ডাকিছি সেই কাজ করো। শালারা 6 মাস অফিস ভাড়া দেয় না, শালাগের হোগা মারতে হবি। কি রে হালার পু হালারা, তোরা 6 মাস অফিস ভাড়া দিস না কে? হালার পু হালা, অফিস ভাড়া চাইতে আইছিস? আমি কিডা জানিস? এসিবি বর্ধমান। এই জন্যই তো 6 মাস অফিস ভাড়া দিতে পারিস না। আমি যদি এখন কোন লাগাই, লাখ লাখ পোলাপান চলে আসবে, তো সেটা একদম ভেঙে দিয়ে চলে যাবে। দাঁড়া রে শালা। কিরে তোরা কনে আসিস? জেনে থাইস, বাথরুমে থাইস, জেনে থাইস, চলে আয় তাড়াতাড়ি, কয়টা কুত্তা মারবো। বেশি পাট নিলে যা হয়। তোর চাকরি কিন্তু নট হয়ে যাবে না, তোর চাকরি আমি খাইছি। কি বালের চাকরি করি, 6 মাসের বেতন দেন না। যা হয়েছে হয়েছে, চল আমাদের কাজে যাই।
ভাই কে আইছে কারে ধরতে হবি কারে মারতে হবি? এই শালাকে ঠাপা। অভিজিৎ, দয়া ভাগো। ধর শালাকে মার মার। অভিজিৎ এইদিকে যাও, আর দয়া এইদিকে যাও। অভিজিৎ, দয়া কোথায়? স্যার দয়া তো মালিকের বউর সাথে চুমাচুমি করতেছে। শালার ওর লুটচামি গেল না। যাই হোক, চলো। দেখছো অভিজিৎ, আমার মেয়েটাই ভালো, সারাদিন অনলাইনে ক্লাস করে বাসায় বসে। হ্যাঁ স্যার, আপনার মেয়ে অনলাইন ক্লাসের বদলে ইনফ্লুয়েন্সিং করে। আরে আমার মেয়ে সব করে না, আমার মেয়ে ভালো, বুঝো নাই? যাই হোক অভিজিৎ, ওদেরকে ডাক দাও। ওদেরকে ঠেঙানোর জন্যই আমাদেরকে হুকুম করেছে সরকার। ডাক দাও ওদেরকে। এই বাচ্চারা এদিকে আসো। দেখো তো জান কে আমাদের বাচ্চা বললো। কি সুন্দর অনলাইনে ক্লাস করছে আপনার মেয়ে। এই তুই এখানে কে? তুই এখানে কি করতেছিস? আব্বু তুমি এখানে কি করছো? হালার হালা, ওই পোলা কেডা? ধর শালারে। জান, আমার আব্বা, তাড়াতাড়ি ভাগো। জিবি আমার পুটকি বাটাই দিয়েছে রে। ও অভিজিৎ, ও মনে হয় মরে গেছে, ওর পিছন পেটে গেছে। তাড়াতাড়ি ভাগো।